আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার বাবজানকে এই যে আমি রেডি করে দিলাম, আর ওর বাবা নামাজ পড়ে আসছে। আর বাবা ছেলের ভালোবাসার শেষ নেই। আর আমার ছেলেটা একদম স্বার্থপর, অনেক, মাকে সে চেনেই না, সবসময় আব্বু আব্বু এটাই ডাকে, মাকে একবারও ডাকে না। আর এই যে আমার আম্মা যান, তাকে আমি গোসল করিয়ে রেডি করে দিছি। আর এই ড্রেসটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন কিন্তু। এটা ওর বাবা ওকে কিনে দিয়েছিল, মাশাল্লাহ সুন্দর লাগতেছিল আমার মেয়েকে। সবাই কিন্তু আমার ছেলে মেয়েকে দেখে মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর এই যে আমার বাবজানকে নিয়ে আমি একটু ভিডিও নিচ্ছিলাম। আমার বাবজানকে আমি পাঞ্জাবি পরিয়ে দিয়েছি, আর সে মাশাল্লাহ কুটুস করে দাঁড়িয়েছিল। এই হলো তার অবস্থা, সে কাঁপতে কাঁপতে ছিল। আর আমি ভিডিও নিচ্ছিলাম, যেহেতু আমি এক হাতে তাকে ধরা। আর সে এই যে, আর এটা ছিল আমাদের ঈদের দিন দুপুরবেলার একটা ভিডিও। আমি গোসল টোসল করে রেডি হয়ে গিয়েছি। আর এখানে মান্না, মুনিয়া আর মানফাত ছিল। আর এটা ছিল ঈদের দিন বিকেলবেলার একটা ভিডিও। আমরা রেডি হয়ে গেছি, বাইরে ঘুরতে যাব। আর মান্না ওই ড্রেসটাই পরছিল, বলতেছিল এটাই পরে যাব। আর এখানে আমার বড় যা, আমরা সবাই মিলে গিয়েছিলাম তালতলেই না তালতলা বলে আমার সঠিক মনে নাই, ওইখানে একটা ব্রিজের উপরে। এর আগে আমি এইখানে এক ভাবের সাথে গিয়েছিলাম। ভাবি, আপনাকে কিন্তু আমি অনেক মিস করতেছি। আর এই রেস্টুরেন্টেই ভাবি আমাকে ফালুদা খাইয়েছিল, ফালুদাটা অনেক মজা ছিল। এর আগে ঢাকায় আমি অনেকবার ফালুদা খেয়েছি, কিন্তু এই জায়গার মতো না। আর আমি যখন ঘুরতেছিলাম তখন ভাবির কথা খুব মনে পড়তেছিল, কারণ ভাবি আর আমি একসাথে এইখানে আসছিলাম, ভাবি আমাকে নিয়ে আসছিল। আর এবার ভাবি নাই। ভাবি, আপনাকে কিন্তু খুব মিস করতেছি। কোনো দিন যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলেই আপনাকে কিন্তু আমি মিস করছি। আর এখানে কিন্তু ওই সময় নামতে দিয়েছিল, এবার নামতে দেয় নাই। আর এই হচ্ছে আমার বড় যা, আমার স্বামী, এখানে আমার বাসুরও ছিল এই পাশে। আর আমার স্বামী আর আমার মেয়ে যাচ্ছে উপরে। আমার মেয়ে বলে উপরে যাবো, এখানে যেহেতু নামতে দেয় না। আর আমার বাবজান কিন্তু আমার কোলেই ছিল, দেখা যাচ্ছে না। আমি যেহেতু উপরে ক্যামেরা ধরেছি, এই জন্য আমার বাবজানকে দেখা যায় না। আমার বাবজান আমার কোলেই আছে। আমার বাবজান মনে হয় ঘুমিয়ে গিয়েছে। আর এই যে আমার যা, আমার বাসুর ওদিকে যাচ্ছে তার মেয়েকে নিয়ে। আসলে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত। আর এই যে আমার বাবজান, আর এই যে আমার বাবজানকে নিয়ে আমি একটু দোল খাচ্ছিলাম। আমার যাকে আমি বলতেছিলাম আমাকে একটু ভিডিও করে দেন। আর আমার বাবজান একদম ঘুম এইখানে বসে। এরপরে আমরা এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে আমরা যাব কি একটা পার্কের কথা ওরা বলছিল, আমার মনে নাই। এই যে আমরা চলে আসছি পার্কে। আর এখানে এসে আমার বাবজান ঘুম ভেঙেছে আর তার বাবার কোলে। এখন সে এদিক ওদিক তাকিয়ে শুধু দেখতেছিল বড় বড় চোখ করে। অনেক মানুষ ছিল এখানে, অনেক। আর আমি ওর বাবাকে বলতেছিলাম আসো আসো আমরা একটু ভিডিও করি। এই যে ওর বাবাকে নিয়ে আমরা ভিডিও বানাচ্ছিলাম। আর আমার মেয়েটা এতই ফাজিল, সে ভিডিও করবে না, সে দূরে দূরে থাকে। জোর জবরদস্তি আমি একটু ভিডিও নিই ওর। এই অবস্থা। এখানে এত মানুষের ভিড় ছিল, আমরা ভিতরে এখানে ঢুকতেই পারি নাই। এখানে মনে হয় পার্কের মতো একটা, কি পার্কে জানি আমি ভুলে গেছি। যে জানবেন, জেনে থাকবেন কমেন্টে জানাবেন যারা বরিশালের আছেন। আর কালকে সকালবেলা আমরা চলে যাব আমার বাবার বাসায়। এই জন্য আমি আজকে ওর বাবাকে বলতেছিলাম যে চলো আমাদের নিয়ে একটু ঘুরে আসো। আর আমার বাবজান তো তার বাবার সাথে মহা খুশি। এই যে এটা সে হাত থেকে ছাড়বেই না। যে পাখিটার জন্য গত বছর ঈদে আমি গ্রামেই আসিনি, সেই পাখিটা এবার মাশাল্লাহ বড় হয়ে গিয়েছে। আর এখানে আসছে আমরা এখন ফুচকা খাবো, আর আমার মেয়ে খাবে বার্গার। আমি চা দেখে এখানে মাটির কাপে চা বিক্রি করে, ওই চাগুলো আমি দেখতেছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।